আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত, নামাজ। সলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রারম্ভে আলোচনা হবে সলাত আদায় করতেই হবে। তারপরের আলোচনা হবে সলাত কিভাবে আদায় করতে হবে। তারপরের আলোচনা হবে সলাত আদায় করে না যারা তারা কেমন, এবং সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। আমরা এই কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়কে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। যারা এই ছেলেগুলো বাম দিকে দাঁড়িয়ে আছে, সামনে বসার জায়গা আছে, তোমাদেরকে এই জায়গা ছেড়ে দিতে হবে, সামনে আসতে হবে। যারা দোকানপাটে আছেন, এটা একটা খারাপ অভ্যাস, সব জায়গাতে গড়ে উঠেছে। অল্প সময়ের জন্য বক্তব্য, একে লক্ষ্য করে সারাদিন মেলার মতো দোকানপাট, পুরুষ নারী সেখানে গিয়ে সময় কাটাই। শরমবোধ, ইতস্তবোধ, লজ্জাবোধ তো মানুষের কাছে নেই, যার কারণে সহজেই এভাবে করতে পারে। তার কাছে একটু ভারীও লাগে না যে ওখানে কোরআন হাদিসের আলোচনা হয় আর আমরা দোকানে আড্ডা পিটি, এটা কেমনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে ঈমানের ৭০টি ভাগ আছে, তার সবচেয়ে বড় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ভাগ হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। হরতাল চিরদিনের জন্য হারাম, রাস্তাঘাট বন্ধ করা কাজ চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো জায়গাতে রাস্তা নিয়ে গণ্ডগোল দেখেছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন যা ছিল তার ডবল হবে। তাতে যদি বাড়িঘর ভেঙে দেওয়া লাগে সেটাও আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার ব্যাপারে যত শক্ত সতর্ক, শরীয়তের কোনো অংশে তিনি এত শক্ত সতর্ক নন। একবার সাহাবীগণ বলছেন যে আমাদের তেমন কোনো জায়গা নেই বসার, তো আমরা রাস্তাতে বসতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন, না, ইয়াকুমুত তারিকা, রাস্তায় বসা থেকে সাবধান, বসতে পাবা না। তখন সাহাবীগণ বলছেন যে কোনো পথই নাই, যে কি করা যায়। তো বললে তাহলে রাস্তায় নিরুপায় হয়ে যদি বসায় লাগে তাহলে কয়েকটা দায়িত্ব পালন করতে হবে। ১, চক্ষু নিচু রাখতে হবে। ২, মানুষ যদি রাস্তা ভুলে গিয়ে জানতে চায় যে কোন দিকে যাব, তাহলে সেটা বলে দিতে হবে। ৩, মানুষের সালামের উত্তর দিতে হবে। ৪, মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় সেটা লক্ষ্য করতে হবে। এসব শর্ত সাপেক্ষে তোমরা বসতে পারো অল্প সময়ের জন্য। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সতর্ক ও সাবধান। এখানে যারা মোবাইল আপনাদের চালু রাখা হবে না, দয়া করে বন্ধ রাখবেন। আমি আপনাকে নতুনভাবে কোনো কষ্ট দিতে চাইনি। আপনাদের আগে থেকে জানা আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার জীবনে কোনো দিন আমার গতিবিধি স্বভাব থেকে আমি পরিবর্তন হইনি। আমার জীবনে আমি কোনো দিন মাযহাব নিয়ে কথা বলি না। আমার জীবনে আমি কোনো দিন মানুষের বদনাম করি না। আমার জীবনে আমি কোনো দিন মানুষের প্রতিশোধ নিই না। আমার জীবনে আমি কোনো দিন সরকারকে হিসাব করে কথা বলি না। ওই নিয়ে আমার কোনো পাতা নাই, ওটা আমি ছেড়ে দিয়েছি। আমার জীবনে আমি কোনো দিন অপ্রয়োজনীয় কেচ্ছা কাহিনী বলি না। অতএব
আপনাকে আমি অনুরোধ জানাই যে আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ সময়, অল্প সময় বসে থাকার চেষ্টা করুন। আমরা আমাদের আলোচনা তাড়াতাড়ি শেষ করে যাব, আমাদের পথ অনেক আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সবচেয়ে বড় ঈমান হলো, সবচেয়ে ছোট ঈমান হলো, কথা শেষ। তো আল্লাহ রসুল আর একটা বাক্যর মধ্যে ঢুকিয়ে দিলেন, ওয়ালা হায়া মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। এটা তো দরকার ছিল না। সবচেয়ে বড়টা হলো, সবচেয়ে ছোটটাও হলো। এখন তো উনি 70-এরও অধিক সিরিয়াল দিচ্ছেন না, খালি বললেন সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট। তা আর একটা বলছেন কেন? আর একটা বলছেন এই জন্য যে এ দিয়ে মানুষ দুনিয়াবি যত সুবিধা ভোগ করতে পারবে আর যত অন্যায় থেকে বেঁচে থাকবে, আর কোনো ঈমানের শাখা দিয়ে বেঁচে থাকতে পারবে না। সেটার নাম হলো লজ্জা। তা আমরা এখানে কথা বলি দোকানে আড্ডা পিটে কেন? লজ্জা নাই সেই জন্য। আমরা এখানে কথা বলছি আর একজন মোবাইলে প্রেমের গল্প করছে কেন? লজ্জা নাই সেই জন্য। আমরা এখানে কথা বলছি কোরআন হাদিসের, আর একজন নিজেকে নিয়ে ব্যস্ত কেন? লজ্জা নাই সেই জন্য। লজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কালামান নবুয়াতিল উলা, সকল নবীর একটা বাক্য ছিল। আদম আলাইহিস সালাম বলতেন, ইব্রাহিম আলাইহিস সালামও বলেছেন, নূহ আলাইহিস সালামও বলেছেন, ঈসা মুসা সব নবী বলেছেন, আমাদের নবীও বলেছেন কি, এজালাম তাস্তাহি ফাসনা মা শাইতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই করতে পারো। লজ্জা আছে যার, কল্যাণ আছে তার। লজ্জা নেই যার, কল্যাণ নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আল্লাহ হায়াউল ঈমান কারানা জামিয়া, লজ্জা এবং ঈমান দুটা একসাথে আছে, এভাবে জমা। এই যা রফে আহাদুমা রফেল আখার, একটা যদি উঠে যায় তাহলে আর একটা এমনিতেই চলে যাবে। যদি লজ্জা আপনার ভিতর থেকে বিদায় নিয়ে নেই তাহলে বুঝতে হবে ঈমান নেই। বলতে পারেন আপনি যে একটা মানুষ তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, তারপরেও জেনা করে কি করে? তারপরেও মদ খায় কি করে? তারপরেও দোকানে বসে ঘন্টার ঘন্টা আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখে, এটা হয় কি করে? ও তো হজ করেছে, ও তো তাহাজ্জুদ পড়ে, তো এটা হয় কি করে? মানে ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। মানে পাপকে ঠেকানো যায় কি দিয়ে? ঈমান দিয়ে। তো একটা মেয়ে বোরকা পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমরা জানি যে ও পর্দা করে, কিন্তু তার আবার প্রেম প্রীতির গল্পও আছে, দেবর ভাসুরের সাথে তার কথাও আছে, ভগ্নিপতির সাথে তার কথাও আছে। তো কেন? সমস্যাটা কি? সালাত তো আদায় করে, সালাত আদায় করে এ কথা ঠিক, রমজান মাসে রোজা থাকে এ কথা ঠিক, কিন্তু ঈমান কম। আসলে পাপকে ঠেকানো যায় কি দিয়ে? ঈমান দিয়ে। তো ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই জন্য আমাদের সমাজে অনেককে দেখি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। বলার সময় আল্লাহ রাসূল এভাবে বলছেন, সালাসা,
তিন শ্রেণীর মানুষ, লা তাদখুলুনা জান্নাতা আবাদা, কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলার গতিটা এইভাবে, কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। দুই, রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, জুতা স্যান্ডেল পরে পুরুষের, শার্ট প্যান্ট পরে পুরুষের। এই ছেলে, যে মোটর সাইকেলটা স্ট্রিট দিয়ে চলে গেল, তোমরা দেখলে না? যাও দেখো। এরপরে কেউ মোটর সাইকেল স্টার্ট দিলে এখান থেকে সরে গিয়ে দিবে, এটুকু তোমাদের ইতস্তবোধ হয় না? যাও দেখো, পাহারা দাও। খুব সতর্ক, সাবধান। আমাকে বক্তব্য এখানে দিতেই হবে, এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি। আর আপনি মনে করবেন না যে আমি টাকার বিনিময়ে এসেছি, এটা আপনার মাথায় থাকে না যেন। আর আপনি মনে করিয়েন না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো এমপি মন্ত্রীকে হিসাব করে কথা বলতে হবে, জীবনে কোনোদিন প্রয়োজন মনে করিনি। আমি কোনো মসজিদের ইমামতি করি না। এক মিনিটের জন্য কাউকে হিসাব করে আমাকে ধর্মের কথা বলতে হবে, এরকম প্রয়োজন আমার জীবনে ঘটেনি, ভবিষ্যতে ঘটবে না ইনশাল্লাহ। এটা আমার জোরালো আশা উপরে, ইনশাআল্লাহ। কাজেই পাহারা দাও। এসব যারা দাঁড়িয়ে আছে ছেলেগুলো, এদেরকে চলে যেতে বলো, নাহলে বসতে অনুরোধ করো। হয় বসতে হবে, না হয় চলে যেতে হবে, দুটার মধ্যে একটা। আমি চাইনি তোমার কাছে যে তুমি এখানে একটা বেয়াদবি কিছু দেখিয়ে করো, এটা আমি চাইনি। আর তোমাকে আমি বসতে বাধ্যও করিনি। আমি বলছি তোমার অনুকূলে না হলে কেটে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, আর তোমরা যারা দায়িত্ব পালন করতে নিয়েছো, তারা একটু চেষ্টা করো, মানুষকে বসতে অনুরোধ করো, অন্যথায় যেতে বলো। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। আর ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত কি? দান। হজ আপনার কিছু করতে পারে না। হজ করলে আপনি জান্নাত যেতেও পারেন, নাও পারেন, কিন্তু আরেকজনের কিছু করতে পারবেন না। আপনি দান করেন, আপনার মায়ের নামে, আপনার বাপের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এটা ওর ক্ষমতা। আপনি হজ করেন, আপনার বাপের মায়ের নামে হবে না, কবুল হলে হলো, না হলে গেছে। কিছু করতে পারবে না, সালাত পারবে না, সিয়াম পারবে না, হজ পারবে না, পৃথিবীর কোনো ইবাদতই একটা থেকে আরেকটা ঘটাতে পারে না, দান ছাড়া। আল্লাহ রসুল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রসুল বললেন, মহিলারা শোনো, আমি তোমাদেরকে দেখি জাহান্নামী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। মহিলারা শোনো, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কাজ করো, দান করো। তাসাদ্দাকনা, তোমরা দান করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ করে মারা গেছেন, তো আমার মায়ের নামে দান করলে আমার মা নেকি পাবে কি? হ্যাঁ। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি,
আমার বাপের নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? কারণ নাম। আল্লাহ নবী বললেন হ্যাঁ, দান করলে পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। এমন কোনো ইবাদত নাই যেটা করতে পারে। এই জন্য ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে এত শক্তি কোনো ইবাদত রাখে না। আর ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত। সিয়াম থেকে নেকি হয় না, সিয়াম থেকে কি হয়? জান্নাত। আর বিনিময় জান্নাত। এই জন্য বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকতে হবে, শাওয়ালের 6টা সিয়াম থাকতে হবে, মুহররমের 2টা সিয়াম থাকতে হবে, আরাফার 1টা সিয়াম থাকতে হবে, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম থাকতে হবে। আগামীকাল সিয়াম থাকবেন না? আগামী বৃহস্পতিবার অভ্যাসী নন নাকি? মরার পরে অভ্যাসী হবেন? এসব বুদ্ধি কেন? বাস সিয়ামে অভ্যস্ত হবেন, রোজাতে অভ্যস্ত হবেন। বৃহস্পতিবার, সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার, সোমবারে কি করা হয়? মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী বলতেন যে আমার রিপোর্টটা দেওয়ার সময়তে আমার মনটা চাই যে তুমি দেখো আমি সিয়াম আছি, তুমি দেখো, তাই আমি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকি। এই কথা আল্লাহ নবী বলছেন। আপনারও তো একটু মন চাওয়া দরকার যে আমারও রিপোর্টটা আল্লাহ দেখুক। কোন অবস্থায়? সিয়াম অবস্থায়। একটা খুশির ব্যাপার। আর শাবান মাসে তিনি কেন বেশি বেশি সিয়াম থাকতেন? শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। শাবান মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু নবীর জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছি সেদিন 15ই শাবান। তবে এটা আমাদের নবীর জানা ছিল না, যার জন্য কষ্ট করে একবারে 1 থেকে নিয়ে 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন। আয়েশা বলছেন যে প্রায় পুরো শাবানই থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আরে পূর্ণ 2 মাসই থাকতেন, রমজান আর শাওয়াল। সাহাবী জিজ্ঞাসা করছেন আপনি শাবান, রমজান আর শাবান, শাওয়াল নয়, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত দেখি না। এটা জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো দেখি না। তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে। এতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থা। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তার মানে উনি বুঝতে পারেননি সেদিন কোন দিন। তো বুঝতে পারলে তো একদিনই রাখতেন। যখন আমাদের দেশের লোকজন কোন দিন রাখে? 15ই শাবান। বাস, তারা জেনে নিয়েছে একদিন। তারা কিভাবে জেনেছে এরকম দলিল আমার কাছে নেই। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষক। 97 থেকে আমি ফতোয়া লিখি। 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। মানে আমি মুখে মুফতি নই, আমি কলমে মুফতি নই, আমি বাস্তবায়ন করি ফতোয়া। 97 সাল থেকে লিখে আসছি। আর 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। তার মধ্যে কালকে ছিল ফতোয়া বোর্ড। পত্রিকা হলো আল ইতেশাম, 50টা প্রশ্নের উত্তর আছে। বোর্ডে পাস হবে তারপরে আসবে। পত্রিকার নাম কি? আল ইতেশাম। ইতেশাম আরবি শব্দ, মানে শক্তভাবে ধরা কোরআন হাদিসকে।
জামিয়া সালাফের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয় আল ইতেশাম, বাংলাদেশের মাটিতে ব্যতিক্রম পত্রিকা এইটা, যে ফতোয়া বোর্ডে পাস না হওয়া পর্যন্ত কোনো ফতোয়া এই পত্রিকা আসবে না। আমি জীবনবাজি রেখে কোরআন এবং সহিহ হাদিসের খিদমত সেবা করে যাচ্ছি। এখন জাতিকে কতদূর আমি পৌঁছাতে পারলাম সেইটা আল্লাহ ভালো জানে। আমি জাতির কাছে কতটুক দাঁড়াতে পারলাম, এক শ্রেণীর মানুষ তো আমি এখানে আসছি চেষ্টা করছে যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, না ওখানে কেউ যাবে না, ওখানে কেউ যাবে না, ওখানে কেউ যায় না বক্তব্য শুনতে, ধর্ম উল্টে যাবে, কেউ বলছে, আর কেউ বলছে না ওখানে যেতে হবে। তা যে যাই বলুক, আপনাকে আমি বলি একটা কথা, আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আপনার বিশ্বস্ততার জন্য বলি, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আলহামদুলিল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। বক্তব্য আছেন, এটা আপনি দেখেন, দেখে আমাকে বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই যে অপ্রয়োজনীয় ফালতু কথা বলছেন। আমি আপনার দাবিকে মেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, তবে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। এক অবাক ইবাদত, সালাত যখন নেই তখন দামি ইবাদত হজ, সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, ওটাও গেছে। সালাত যখন নেই সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ওটাও গেছে। সালাত যখন নেই তখন হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ, কিন্তু সালাত নেই, তখন ওটাও গেছে। তাহলে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মনে থাকবে না, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে, টিকে, কবুল হয়, সব ইবাদত থেকে যাবে, টিকে যাবে, কবুল হবে। ফকির একটা ভিক্ষা চাইলো, আমি 10টা টাকা দিলাম, নেকি হবেই, এটা আমি বিশ্বাস করি। আমি মুসলিম, আমি ধর্মকে বিশ্বাস করি। ফকিরকে আমি 10টা টাকা দিয়েছি, আমি এর নেকি পাবো 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 ইনশাআল্লাহ, কিন্তু আমি সালাত আদায় করিনি, তখন এটা আল্লাহ কি করবেন? কেটে দেবেন, ক্রস ওঠে। এই অবাক ইবাদত। এই জন্য পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। এর মতো কোনো ইবাদত নাই। আর এ অবাক হবেন আপনি, কোন প্রকার আপোষ করে না, মানেই না। সব ইবাদত মানে, কিছু না কিছু সমস্যা মানে। যেমন এখনই বললাম সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। তা আপনি অসুস্থ, পরে করেন। আপনি সফরে আছেন, পরে করেন। এই যে সমস্যা মানে, সমস্যা কি করে? মানে। যাকাত ফরজ ইবাদত, দিতেই হবে। 1 মাস আগে দেন, সমস্যা নেই, 1 মাস পরে দেন, সমস্যা নেই, দেন, দিলেই হলো। হজ এবছর যাওয়া হচ্ছে না, তো সামনে বছর যান, যাবেন, বাস, হলেই হলো। কিন্তু সালাত এখনো অসুস্থ, কাল থেকে পড়িয়েন, হবে? জি। সালাত এক অবাক ইবাদত। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে করো, বলে মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো পারছি না, তো বসে করো। বসে থেকে পারছি না, তো শুয়ে করো। বলছে যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, মানে পরিষ্কার কাপড় নাই, যেটা আছে গায়ে সেটাতে পেশাব পায়খানা লেগে আছে,
বলে ওটাতেই পড়ো। এমন একটা অবস্থা যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, ওই অবস্থাতেই পড়ো। মৌলানা আশরাফ আলী থানভী হানাফি মানুষ, খুব পণ্ডিত মানুষ, উনি বলছেন যে একটা মহিলার সন্তান, এটা আমরা গ্রহণ করিনি, তবে উনি বলেছেন যে একটা মহিলার সন্তান অর্ধেক প্রসব হয়েছে, অর্ধেক বাকি আছে, এরকম সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে এ অবস্থায় মহিলাকে সালাত আদায় করতে হবে। মানে উনি উপরে যেতে 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 এখানে চলে গেছে। সন্তান প্রসাবের পানি ভাঙা বা রক্ত প্রসাব এরকম কিছু হলেই সালাত মাফ, এই সময় তাকে সালাত আদায় করতে হবে না। কিন্তু তিনি এর ভিতরে জোর দিতে 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 এভাবে চলে গেছে, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো, আদেশ। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 5টা। এক হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সারমর্ম আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি জানেন? বলতে পারেন কেউ? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি? এর মানে হলো শিরক করা যাবে না। কবরে মাথা নত করেছে যে, তার এটা কেটে গেছে। কবরের কাছে কিছু চেয়েছে যে, তার এটা কেটে গেছে। স্কুলে গিয়ে যখন বলেছে ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলীরা, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ঠাকুর কি বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি অবশ্য বাংলাদেশের ছেলে মেয়েকে শিক্ষিত মনে করিনি। যারা দায়িত্ব পালন করে এরা সব স্বার্থপর, স্বার্থবাজ, এরা জাতির জন্য বিদ্যা অর্জন করেনি কেউ। জাতিকে ভালো পথে আনতে হবে, জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এই জন্য কোনো বাপ মাও ছেলে মেয়েকে পড়ায় না, আর এই জন্য কোনো ছেলে মেয়ে পড়াশোনাও করে না। বাপ মা বুঝেছে যে আমার ছেলের মেধা ভালো, তখন বাপ মা বলছে একে ডাক্তার করতে হবে। বাপ মা যখন বুঝেছে যে এই ছেলের মেধা ভালো, তখন বাপ মা মনে করেছে একে কি করতে হবে? ইঞ্জিনিয়ার করতে হবে। ঠিক আছে, ভালো। আমি এখন যেটা বলছি সেটা সবাই খারাপ এ কথা বলিনি। প্রায় ইঞ্জিনিয়ারিং চোর, টাকা মেরে খায়। আর প্রায় ডাক্তারি যখন প্রেসক্রিপশন লিখে, তখন ওই কোম্পানি লিখে যে তাকে টাকা দিচ্ছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এবার তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আমি এতে প্রস্তুত নই, আমি এভাবে ছেলে মেয়ে মানুষ করতে রাজি নই, আমি এটা করব না। আর আমার ছেলে মেয়ে দুধ ছেড়েই মায়ের কোল থেকে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আমি দেহে সংস্থাকালীন করতে দেব না ইনশাআল্লাহ। আমি জাতির কল্যাণ চাই, নিজের পরে। জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে শিরক মুক্ত করতে হবে, জাতিকে বিদাত মুক্ত করতে হবে। জাতির সব পাপ ক্ষমা হবে বিচারের মাঠে যদি শিরক না থাকে। শিরক থাকলে রক্ষা হবে না।
জাতিকে বুঝাতে পারিনি শিরক কাকে বলে। যত শিরক আছে ছোট বড় সব, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে শিরক নেই। কত শিরক আছে, এটা তো ঝিনাইদহ বৃহত্তর জেলার কোন জেলার অন্তর্ভুক্ত? যশোর। যশোর জেলার অন্তর্ভুক্ত, মানে প্রায় মানুষই বেদাতি। আপনাকে আমি বেদাতি বলে খাটে করিনি। এটা রাজশাহী নয়, এ কথাই ঠিক। এটা রাজশাহী কি? এটি কি চাঁপাইনবাবগঞ্জ? না, এইটা ফরিদপুরের কাছাকাছি, এটা নোয়াখালীর কাছাকাছি। না মানে এই মানে শিরক বেদাতের দিক দিয়ে, শিরক বেদাতের দিক দিয়ে, জি এই দিক দিয়ে কাছাকাছি। শিরক ভালো কাজ, বিদাত ভালো কাজ। শিরক কি? গাড়ি ছুটেছে ঝিনাইদহ থেকে যাবে রাজশাহী বা ঢাকা, তো ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে যে তুমি কবরে 10টা টাকা দাও, কবরে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। কেন? ড্রাইভার ভাবছে যে মাজারে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, বা গাড়ির পিছনে জুতা বেঁধে দেওয়া আছে, স্যান্ডেল। প্রত্যেক ভালো কাজ তার ধারণায় যখন আল্লাহকে অপমান করা হবে তখন হবে শিরক। যে কোনো দিবস, 16 ডিসেম্বর 26শে মার্চ বলে নয়, যে কোনো দিবসকে আপনি দান দিলেন কেন? ওতে কি আছে? কোনো দিনকে আপনি প্রাধান্য দিলেন কেন? বহুদিন আগে বলেছি জন্মদিবস পালন করা শিরক, মৃত দিবস পালন করা শিরক। আপনার ওই দিবসে কি আছে? আপনি এই দিবসকে হিসাব করলেন কেন? কোনো কল্যাণ দিলে তো আল্লাহ দিবেন। আপনি কেমনে বলেন যে আপনি ভালো থাকেন? আমি কি আল্লাহ যে ভালো থাকবো? পরিভাষায় উল্টে গেছে। আপনি আমাকে কি বলবেন? আল্লাহ আপনাকে ভালো রাখো, তাহলে আপনার কথাটা হলো। কিন্তু আপনি আমাকে কি বলছেন? আপনি ভালো থাকেন। আরে অবাক কথা, আমি কি আল্লাহ নাকি যে আমি ভালো থাকি? কথা বুঝাতে পারিনি। তাহলে আমি কারো জন্য দোয়া করছি, তখন আমাকে কি বলতে হবে? আল্লাহ আপনাকে ভালো রাখো। স্বভাবই উল্টে গেছে। আচ্ছা, আপনি বললেন থ্যাংক ইউ, তো কয়েক কোটিবার থ্যাংক ইউ বললে কি এক নাকি হবে? আর যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, আপনি 1 গ্লাস পানি দিয়েছেন আমাকে, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, এর মানে বুঝেন? 1 গ্লাস পানি যে আপনি দিলেন, এর যে একটা বিনিময় আছে, সেটা আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। আমি কোনো ছোটোখাটো মানুষকে দিতে বলিনি, আমি কোনো জজ ব্যারিস্টারকে দিতে বলিনি, কোনো দেশের প্রধানমন্ত্রীকেও দিতে বলিনি। 1 গ্লাস পানির বিনিময় কাকে দিতে বলেছি? তা আপনি যখন 1 গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ। এবার কি হলো? তাহলে মানুষ কি শিখেছে আর কি শিখলো? আপনার ছেলে মেয়ে, আপনি যেটা বুঝেছেন সেটা নয়। আপনার ছেলে মেয়ে একেবারে জিরো। আপনার ছেলে মেয়ের অবস্থা ওই যে 16 আনাই মিছে। বাবু মাঝি, কিরে মাঝি বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে? এগুলি কি আমরা আমি বলতে পারি? দেখি তোর জীবন 4 আনাই মিছে, আবার দেখি তোর জীবন 8 আনাই মিছে, দেখি তোর জীবন 12 আনাই মিছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন বাবু বলছে, মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি এখন তোমার জীবন 16 আনাই মিছে। আপনার, আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন 16 আনাই মিছে। আপনার, আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন যদি 16 আনা মিছে প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এখানে নতুন কথা নয়। আপনি বুঝতেই পারেননি যে আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করলে আমি জাতির উপকার করতে পারি। আপনি তো নিজেরটা বুঝেছেন। হরিণাকুণ্ড বাড়ি,
ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, মেধা ভালো। কতদিন যে আপনাকে বললাম। তো সেদিন বাড়ি এসেছে, বাপের বাড়ি সাত করে বেড়াতে এসেছে। তো এবার দেখলাম যে ছেলে গাড়ি থেকে নামলো, তো হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলে নামলো গাড়ি থেকে। বাপ আবার হাজি, টাকা ভালো আছে, অনেক টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়ালছে। তো এভাবে ছেলে গাড়ি থেকে নামলো। তো একটু পরে দেখা গেল যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল যে নাতনি, ছেলের ঘরের মেয়ে, গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আপনার পয়সাটা এতদিন যে খরচ করলেন সেটার ফলাফল কি? জবাব আমি দিব? জবাব আপনি দেন। আপনি হজ করেন 14 বার, আর ছেলে মেয়েকে এভাবে মানুষ করেন, বিচারের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। রোজ হজ করেন আর ছেলে মেয়েকে এভাবে পড়ান। শূন্য জীবন বুঝতে পারেননি, যেদিন বুঝতে পারবেন সেদিন ওয়ান আল্লাহর দিকরা, চেতনা ফিরে কোনো লাভ হবে না। যেদিন ধরা পড়বে যে শূন্য জীবন, সেদিন ধরা পড়ে কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, নবী আদেশ করেছেন। ছেলে মেয়ের ব্যাপারে বলেছেন, মৌরু আওলাদাকুম বিসসালাতি ওয়া সাবিসিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। অজরুবুহুম আলাইহিম আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করে যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়সে সালাত আদায় করে না ছেলে মেয়ে, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এটা ঠিক নয়। ওই বাপকে আমি গ্রহণ করিনি। তখন বলেছে, এই ছেলে, এই মেয়ে, তুমি তোমার বাপকে চাচা বলে ডাকিও, কেননা তোমার বাপের আয়ত্তের বাইরে তোমরা। তোমার বাপ কেমন বাপ তা আমার বুঝের বাইরে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জিম্মেদারি আপনার হাতে আল্লাহ নবী দিয়েছে। বলেছেন, মান ওয়ালাদালাহু আলাদুন ফালিহিসিন ইসমাহু, একটা ছেলে জন্ম নিলে সুন্দর একটা নাম রাখতে হবে। এখন আপনি কি নাম রেখেছেন সেটা আপনি জানেন। ও আদাবাহু, শিষ্টাচার শিখাতে হবে। কি শিষ্টাচার শিখালেন সেটা আপনি জানেন। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন বিবাহ দিয়ে দিতে হবে। কখন বিবাহ দিলেন? ছেলেটা আমাকে বলছে, আপনার ছেলেটা, যে উস্তাজি আসলে আমি চাকরি পাইনি, সেজন্য আমার বাপ মা আমার বিবাহ দিচ্ছে না, আমি এখন কি করি? আপনার কথা বলছে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিলেন না। ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আপনার হবে। এবার খাস করে আপনার মেয়েটার কথা বলি। আল্লাহ রসুল বলছেন যে কারো যদি 3টা মেয়ে হয় বা 2টা, মেয়েকে যদি শিখিয়ে দেয় বিদ্যা, 2 শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 বিবাহ শাদী দিয়ে দেয়, 4 তার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ। 3টা মেয়ে তো ভালো আচরণ করা খুব কঠিন, মনটাই খারাপ। 3টা মেয়ে, একটা ছেলে নাই। তো এখন আল্লাহ রসুল বলছেন যে 3টে মেয়েকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো আচরণ করে, বিবাহ দিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে বাপ, মধ্যে মেয়েরা। এত শক্তভাবে মেয়েরা বেঁকে যাবে, বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তো আপনার মেয়ে নামাজ পড়ে কিনা সেটাই আপনার কোনো খোঁজ নাই। বলেন আপনার মেয়ে আপনার পক্ষে বলবে কি বলবে না? আপনার মেয়েটার নখ বড় আছে, নখের নেল পালিশ আছে, আপনি বলেন এখন আপনার মেয়ের কি হবে আর আপনার কি হবে? আল্লাহ নবী বলছেন যে নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন যে নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার 10টি। সব মানুষের শিষ্টাচার 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কেটে ফেলা, ছোট করা হারাম।
ছোট করা, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে ও মহিলা সাদৃশ্য হয়, তখন অভিশাপ হবে। দাড়ি থাকে না কার? মহিলার। তো চেঁচে কি সাজতে চাচ্ছে? মহিলা। তখন আল্লাহ নবী বলছেন ওর উপরে আল্লাহর গজব নাযিল। 2 কাশুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। এটা নবীগণের শিষ্টাচার, নবীগণের খাসলাত, নবীগণের বৈশিষ্ট্য। 3 নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, তখনও কি আপনার মেয়ে বিচারের মাঠে এভাবে দাঁড়াবে? জন্ম দিয়েছেন আপনি, আর নখ দেখবো আমি? এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার পরিবার আপনি কন্ট্রোল করেন। ওই যে এখন বসে আছে, নখ বড় আছে, ওই নাকি কোন কলেজে পড়ে। কি পড়ে? আখার চাই 3 চুলার মাটি, কিছুই না, জিরো। জীবন 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়েটার নখও বড় আছে, আবার নীল পালিশ দেয়। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। আমার আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না। শুনুন, নবীগণের বৈশিষ্ট্য, খাসলাত, অভ্যাস। হাত ফলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। ও ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। কি বলেন তো? পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি নেই, তখন ঢেল টিস্যু পেপার। আগে পানি, আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি। এতে রাসূলকে অপমান করা হবে। কোন নবীর বৈশিষ্ট্য এটা নয়। বাস পেশাব পায়খানার পরে পানি খরচ করে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিতে হবে। সাবান তো আছে, অনেক কিছু আছে, করে। কিন্তু আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক করে কাশা, এটাই যদি ধর্ম হয়, এটাই যদি পবিত্রতা হয়, তো আপনার স্ত্রী করে না কেন? আপনাকে আমি কষ্ট দিইনি, তা আমি বলতে চাচ্ছি, আপনি জান্নাত পেতে চাচ্ছেন পবিত্রতা অর্জন করে, তো মহিলাটাকে লাগবে না? ধর্ম তো এরকম নয়। আপনি বুঝেছেন, এরকম আমরা বুঝিনি। কে আপনাকে বুঝিয়েছে এই উত্তর আমি দিতেও পারবো না। সব নবীর বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, না থাকলে ঢেল টিস্যু পেপার। শুনুন, এই ছেলে, খুব সাবধান, সতর্ক থাকো। বলছিলাম, সলাত আদায় করে না যারা, তারা কেমন? মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয়, তাহলে সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। যে সলাত ছেড়ে দেয় সে কাফের। এ কথাই বিদ্বানগণ বলতে চেয়েছেন, যারা তা কাফের। সৌদি বিদ্বান, আরবি বিদ্বানারা বলছেন
যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আরো বলছেন যে বেনামাজি যদি মারা যায় তাহলে ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দুদের। কথা বুঝাতে পারিনি? এটা আরবি বিদ্বানেরা বলছেন, আলবানী, শেখ আব্দুল্লাহ বিন বাজ, ওসাইমিনেরা এই কথাই বলছেন। তো যারা সালাত আদায় করে না তারা কাফের। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা হাত্তা ইউকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করতে বলবো। যদি করে তাহলে ও নিরাপদে, তার অর্থ সম্পদ নিরাপদে। যদি না করে তাহলে তার অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। বুখারী মুসলিমের এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যে তাকে কুরবানি করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যা তাকে জেলখানায় বন্দি করে পিটাতে হবে। আমরা বলছি নামাজ পড়ে না যে সে মহাপাপী, তাকে যে কোনো মূল্যে পড়ানোর চেষ্টা করতে হবে। শুনুন, সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না। সালাত আদায় করলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা ঠিকঠাক করে ভালো করে সালাত আদায় করে না ওরা জাহান্নামে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, যারা ঠিকঠাক সুন্দর করে সালাত আদায় করে না ওরা বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ, ইতিহাসের পাতাতে এত বড় বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। সবার আল্লাহর দাবি আর ফেরাউনের আল্লাহর দাবি এক নয়। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এই কথা আমি জানি না। ফেরাউন বলছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। আমি ঠিক মতো সালাত আদায় করিনি, আমার সালাতটা ঠিকঠাক হয়নি, তখন আমার বিচারের মাঠ কার সাথে হচ্ছে? ফেরাউনের সাথে। অথচ আমি সালাত আদায় করেছি। দুঃখিত, কিছু করার নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা খুব সতর্ক, সাবধান থাকো। কোনো মানুষ যেন রাস্তায় চলাচল না করে, বিষয়টি ভালোভাবে দেখবা। চলেন একটু সালাত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আবার বুঝেন, হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তা আল্লাহ নবী কি এখন বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? তা আমি একটা পরামর্শ দিই। সবচেয়ে সঠিক গ্রন্থ দেখেন আপনার সালাতটা ঠিক করার জন্য, সেটা হলো বুখারী। দেখেন, বাংলা পাওয়া যাবে। কালকে কিনেন, ঝিনাইদহ বাজারে গিয়ে কিনেন বাংলা বুখারী, দিয়ে আপনার সালাতের অংশটা দেখেন। এরপরে মুসলিম হাদিস গ্রন্থ। আর একটু নিচে নেমে বলি, একটা সঠিক হাদিসের বই পাওয়া যায়, হাদিসের গ্রন্থ, তার নাম রিয়াজুস সালেহিন। নাম শুনেছেন কেউ? রিয়াজুস সালেহিন। আপাতত 3টে হাদিস গ্রন্থের নাম থাকলো। আপনি বাংলা পড়া জানলে বাংলা পড়ে আপনার সালাতটা বই থেকে দেখে নেবেন। আর শেষে থাকলো, আমি বলি না যে আমারটাই পড়তে হবে, এই কথা আমি বলি না,
তবে সলাৎটা রাসূলের জন্য হুবহু মিল খায় রাসূলের সাথে, এ ব্যাপারে আমি চেষ্টা করেছি। বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ। রাসূলেরটা বাস্তব দেখিয়েছি, আর মাঝে মধ্যে প্রচলিত যেভাবে চলছে সেটাও দেখিয়েছি। বুঝাতে পারিনি? আব্দুল রাজ্জাক সাহেব একটু বুঝান তো, বাস্তব আর প্রচলিত কি? কেন বাস্তব বুঝছেন না? আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা হবে না, এটা হলো বাস্তব সত্য। আর যখন বলবেন নওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজ-জোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়ত করলাম, তখন আর রাসূলের সাথে থাকলো না। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। অতীতের সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। সুন্দর করে ওযু করার পরে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম। তো বাস্তব সলাৎ একরকম আর প্রচলিত সলাৎ একরকম। বাস্তব সলাতের জন্য আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ। যাওয়ার সময় যদি এর নাম মনে না থাকে তাহলে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইটা থাকলে দেন তো, নামাজ শিক্ষা বইটা। এই আমি ওখানে চেষ্টা করেছি আমার কোনো কথা না ঢোকানো, কোনো দল মাযহাবের কথা ওখানে নেই, শুধু হুবহু রাসূলের সলাৎটা কেমন ছিল সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। কোনো জায়গাতে আমি মানুষের কাছে আশ্রয় নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার চেষ্টা থাকলো পরামর্শ। আপনি আপনার সলাৎটা মিলান, বুখারী দেখে মিলান, মুসলিম দেখে মিলান, আর না হলে রিয়াজুস সালেহিন দেখে মিলান। আর আপনি আমার বইটা দেখতে পারেন, এটা আমার কি পরামর্শ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তা আমি যেহেতু আপনাদের কাছে এসেছি, একটু বাস্তব দেখাই। সুন্দর করে ওযু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদিন আল্লাহ রাসূল আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? মানুষের পাপ কিভাবে মিটে যাবে সেই নিয়ে ফেরেশতারা বলা বলি করছে। 1 মিনিট, এই ছেলে এই শোনো, আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ আমাদের নবীকে কি বলে ডাকতেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল করেছেন। মনে থাকবে না মনে হয়? আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ নবীকে কি বলে ডাকতেন? হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন, করেছেন, দিয়েছেন। আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোনটা বলি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদেরটা কি সাহাবীদের সাথে মিল খেল? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মাতাব্বরি করে কোনো লাভ নেই, মাতাব্বরি করে কোনো লাভ নেই, অন্তত ধর্মের ব্যাপারে। এই বাচ্চা, ওই ছেলেটা দৌড়িয়ে চলে যাচ্ছে, আপনারা কেউ আটকালেন না কেন? চিৎকার করছে আর যাচ্ছে, ও তো বুঝতে পারে না। তো আল্লাহ বলছেন মুহাম্মদ, উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? হ্যাঁ পারি। কি নিয়ে? আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে কিসে? সেটা নিয়ে। কি করলে? 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2,
পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, সলাতের পরে, নামাজের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কেউ যদি সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সলাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করে, তো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপর আল্লাহ রাসূল বলছেন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না কি করলে নিষ্পাপ হয়। 1, সুন্দর করে ওযু। 2, পায়ে হেঁটে মসজিদ। 3, সলাতের উপরে জিকির। আমাদের এই ছেলেগুলো মসজিদে পরে যায়, সালাম ফেরার পরই লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমার ঘাড় ধরে বসিয়ে দিতে একবার। তুমি তো ধর্ম বুঝোনি, তোমার বাপ তোমাকে বুঝতেও দেয়নি। তোমার বাপ বুঝেছে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছেলেকে ডাক্তার বানাতে হবে। তোমার মাও বলছে তাই, তোমার বাপও বলছে তাই, তোমার খালা বলছে বনি ছেলেটার প্রতি লক্ষ্য রাখিস, বনি ছেলেটাকে বড় ডাক্তার করতে হবে, খালা বলছে। ফুফু বলছে যে আব্বু আসো, ফুফুর এটা বাপ, ফুফুর এটা বাপ। আমি আমার ফুফু আমাকে খুব ভালোবাসতেন, তখন আমি আমার ফুফুকে বলতাম আপনার বাপ যে জিম্মেদারি পালন করেছে, আমি আপনার তার চেয়ে বেশি জিম্মেদারি পালন না করতে পারলে আমি আপনার ভাতিজা নই। আমি জীবন বাজি রেখে আপনার যে কোনো সেবায় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি হায়াতে বেঁচে থাকলে আপনার মরার পরে যাবতীয় দায় দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সব করেছি আলহামদুলিল্লাহ। আমার ফুফু আমাকে বাপ বলে ডাকতেন। ঠিক আছে, তাই হলো। এখন তোমাদেরও ফুফু আছে, তোমাদের ফুফু এখন তোমাদের কি বলে আমার ধারণা ভালো, আমার ধারণা ভালো। তোমার ফুফু তোমাকে আদর করে, যত্ন করে, স্নেহ করে, খেতে দেয়। আমরা নদীর ঘাটে আমার ফুফুর বাড়ি ছিল, তা আমি সরাসরি ঘাটে চলে গেছি। যদি আমার ফুফু জানতে পেরেছে, তা আমার ফুফু তাড়াহুড়া করে কাপড় গায়ে দিয়ে নদীর ঘাটে চলে গেছে, গুজর ঘাট নদীর ঘাটে। আব্দুর রাজ্জাক এসেছিলো, আব্দুর রাজ্জাক এসেছিলো, তোমরা একটু দেখেছো কোথায় আছে ছেলেটা, চলে গেল নাকি চলে গেল। এভাবে আমার ফুফু আমাকে খুঁজে বেড়াত। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সবাই মিলে আপনাকে ভুল বুঝেছে, তোমার বাপ মা তোমাকে ভুল বুঝেছে, তুমি জাতির কল্যাণ আনতে পারবা না। কল্যাণই বুঝো না তুমি, কল্যাণ কি জিনিস? তুমি গোল্ডেন পেয়েছো সেই জন্য তোমার বাপ মা পাগলি হয়েছে, পাগল হয়েছে। অথচ তুমি কেবলাও বুঝো না, পশ্চিমও চিনো না, পেশাব পায়খানাও চিনো না, তোমার হাতে বড় মোবাইল আছে, তুমি ল্যাংটা মেয়ে দেখো। তো কোনটা করলে তুমি? তুমি যদি বড় ডাক্তার হয়েও যাও তাহলে ব্যতিক্রম আমি বলছি না, ব্যতিক্রম থাকতেই পারে। তুমি তো যে কোম্পানি তোমাকে টাকা দেবে তারই লিখবা, এটা স্বাভাবিক, টাকার কাছে মানুষ নত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করেন সুন্দর করে ওযু। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে নেন, ঢুকবেন পেশাব পায়খানায় তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর নামে পেশাব পায়খানা করতে যাচ্ছি। ওযুর মাঝে মধ্যে দোয়া নেই, ওযু শেষ হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর সালাতে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবরের এত পাওয়ার যে আল্লাহু আকবরের পূর্বে কোনো শব্দ চলে না। আল্লাহু আকবার নামাইতো চলে না, বিসমিল্লাহ চলে না, পরিকল্পনা চলে না, কোনো কিছু চলে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার, হাত দুটি কাঁধ সামনাসামনি হবে,
অথবা কানের লতি সামনাসামনি হবে। আল্লাহ আকবার, চলবে না। 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 আল্লাহ আকবার, বুঝাতে পারি না মনে হয়। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, বাহুর উপরে বাহু রাখা যায়। নাভির নিচে রাখেন, বর্ণনা ঠিক নয়। বুকের উপরে রাখেন, 5টা বর্ণনা 5টাই ঠিক। বুকের উপরে রেখে এবার দোয়া পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, এমনভাবে পাপকে আমার দূরে করে দাও, লক্ষ লক্ষ মাইল দূরে যেন পাপ থাকে আর আমি যেন এদিকে থাকি। হে আল্লাহ, আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুইয়ে আমাকে ঝকঝকে করে দাও। বুখারী মুসলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই মাঝাবে আসো, আমি কোন পথে যাই? তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, যারা ভালোবেসেছো তাদের দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, যারা পথভ্রষ্ট অভিশপ্ত, ওদের পথ দেখাবে না, ভালোটা দেখাও। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। শুধুমাত্র কতটি সূরা আছে কোরআন মাজিদে? 114টি। তার একটা সূরাতে আমিন আছে, সেটা এইটা। আর সবাকই বলতে হবে। ব্যতিক্রম দোয়া পৃথিবীতে। একসাথে অনেকগুলি কথা আছে, যদিও একটাই কথা আছে সূরা ফাতিহাতে। অনেক প্রশংসা করলাম, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। পরমদাতা দয়ালু তিনি, বিচার দিনের মালিক তিনি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। পীরের কাছে যায় না, কবরের কাছে যায় না, কোনো পীর ধরি না, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথে নিয়ে যাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ, ওদের পথ দেখাবো না যাদের খারাপ বেসেছ। আমিন, কবুল করো। এ হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত খুলে পর্যন্ত উঠাবেন ওইভাবে। তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। হাত দুটি একবারে সোজা হয়ে থাকবে, টান টান, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু ভালো করে চেপে ধরে থাকবেন, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না নিচেও হবে না। একাধিক সহিহ হাদিস।
পিঠের লম্বা এটা হাতটা, ডাঁড়ার হাতটা সোজা থাকবে, একবারে উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। হাত দিয়ে আঙ্গুল খুলে রেখে হাঁটু চেপে ধরে থাকবেন। বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। যতবার ইচ্ছা। 3 বারের বর্ণনা ঠিক নয়, 5 বারের বর্ণনা ঠিক নয়, 10 বারের বর্ণনা ঠিক নয়, যে যা পারে। বলবেন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। যে যা পারে, যতবার যে পারে। এরপরে চলেন, রুকু থেকে উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন। আল্লাহ ও লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। মিরাজ সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলালার জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদ, যত চাও তত প্রশংসা, যত চাও তত প্রশংসা। আমি আর কি বলি, কত তোমার প্রশংসা, তুমি যেভাবে চাও সেভাবে। আহলা সানায়ে অল মাজদে, তুমিই তো প্রশংসার মালিক। আনতা আহাক্ক, তুমি প্রশংসার মালিক। সবাই আমরা তোমার বান্দা। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ্দ, আর বৃত্তশালীর টাকা পয়সা তোমার কোনো সামনে কাজে আসবে না। বৃত্তশালীর টাকা পয়সা তোমার সামনে কোনো কাজে আসবে না। একটু লম্বা হচ্ছে, এই ছেলে বসো, কয়েক মিনিট আপনি কাজ দেখাচ্ছেন কেন? ছেলেটা উঠছে কেন? আপনি কি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি? তা আপনি বিরক্তিবোধ আমাকে দেখাচ্ছেন কেন? আমি ভোট চাইতে আসিনি, আমি কাহিনীও বলতে আসিনি। আমি ইসব জুলেখার কাহিনী বলি না, আমি জীবনে কোনোদিন কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনি, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর নবী রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছে, তো সিজদায় যাচ্ছে না। তো আমরা বলছি কাদ আওহাম, আল্লাহ রসুল মনে হয় ভুলে গেছেন যে সিজদায় যেতে হবে, যাচ্ছেন না কেন? হাদিস বুখারী মুসলিম। আবার কথাটা বলি, আল্লাহ রসুল রুকু থেকে উঠে দাঁড়িয়ে কি করছেন? দাঁড়িয়ে আছেন। তো সাহাবীগণ পিছন থেকে কি ভাবছেন? রাসূল মনে হয় সিজদায় যাওয়া কি করেছেন? ভুলে গেছেন। আর আমাদের মুসল্লিরা, ইমাম সাহেব দাঁড়ায়নি, ভালো করে চলে গেছে। ধর্ম পাগল হয়নি? আপনার যদি 100 বছর বয়স আল্লাহ বেশি করে দেয়, আর যদি এইভাবে সালাত আদায় করেন, সালাত কবুল হবে না। সিজদায় গেলেন আর উঠে গেলেন, রুকুতে গেলেন আর উঠে গেলেন, অত সহজ নয়। দাঁড়ালেন আর চলে গেলেন। একাধিক হাদিস। সাহাবীগণ রুকু থেকে উঠে রাসূল দাঁড়িয়ে আছেন, তো সাহাবীগণ বলছেন কি ব্যাপার, আল্লাহ রসুল কি সিজদায় যাবেন না নাকি? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুলের সিজদায় থাকার সময়টা, উঠে এসে দোয়া পড়ার সময় এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সবই সমান সমান। আবার বলি, সিজদাতে গিয়ে থাকার সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময়, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সবটুকুই সমান সমান। শুনুন, এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, এটা আদেশ। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এ হলো 7। সিজদার সময় পা উঠাতে পাবেন না, গাও হাত চুলকাতে পাবেন না। যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। যদি হাত একটা উঠান চুলকানোর জন্য, তাহলে এখন আছে কয়টা? 6টা। এটা হবে না। আর মাথার চুল জড়াতে পাবেন না। মহিলারা এখন খোপা বাঁধতে পাবে না। সলাতের সময় খোপা খুলে দিতে হবে।
সব কিছু সিজদায় যাবে, চুল, কাপড় চোপড়। এই জন্য কাপড় জড়ানো, জামা হাত নিষেধ, জামার হাত খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট উপরে জমাতে হবে, নিচে নয়। নিচে জমানো হারাম। প্রয়োজন হলে কোথায় জমাবে? উপরে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকলোর নিচে পড়ে, তার এক শ্রেণীর মানুষ যারা বেশি বয়সে জেনা করে, তার এক শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। শুনুন, এবার চলেন সিজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে। সিজদা থেকে উঠে আসি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে খেতে দাও। আবার সিজদা উঠে আসেন। এ হলো 1 রাকাত। আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এটা আত্তাহিয়াতের বৈঠক। বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে হাঁটুর উপরে, ডান হাতের আঙ্গুল 2টা জমা থাকবে। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখতে হবে। রাখেন তো দেখি। এবার অবিরাম নড়বে। এই ছেলে, কথা বলছে কে এখানে? তোমরা পাহারা দাও শক্তভাবে। আপনারা যারা কথা বলছেন, আপনাদের ইতস্তবোধ হয় না কেন? কথা বলেন, দূরে গিয়ে বলেন, এখানে কেন? আপনার তো একটা ইতস্তবোধ থাকা দরকার। আমি তো শুনতে পাই, আপনাকে তো আমি হিসাবে নিয়ে আসিনি। আপনাকে, আপনার বাপ মাকে আমি হিসাবে রাখিনি, আপনি তো বহু দূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড় করে রাখতে হবে, আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বুঝা গেল কি? বাম পায়ের পাতার উপরে থাকতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে। এবার সালামের বৈঠক, বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর নিতব্বম পিছনটা মাটির উপরে রেখে দিতে হবে। সালামের বৈঠক 1 রাকাতে আছে, তা হলো বিতর। সালামের বৈঠক 2 রাকাতে আছে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রাকাতে আছে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাতে আছে, তা হলো জোহর, আসর, এশা। যেখানে সালামের বৈঠক সেখানে বাম পা কী করে দিবেন? ডান দিক দিয়ে বের করে দিবেন। পিছনটা কোথায় রাখবেন? মাটির উপরে। আমরা যে শুনেছি আমার দিনী বোনেরা যখন সিজদা দিবে, চাঁপাইনবাবগঞ্জে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন এমনভাবে মাটিতে পড়ে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে সিজদা করিও বুবু। বুককে উরুর সাথে লাগিয়ে চেপে চুপে একেবারে চেপে সিজদা করিও বুবু, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা বৈঠকের কথা। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও। কেন? 2 পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মিথ্যা কথা। মহিলা পুরুষ দাঁড়াবে, তার শরীরের ভারসাম্য বজায় রেখে 2 পায়ের মাঝে যতটুকু ফাঁকা লাগবে। মহিলাকে ল্যাঙ্গট পড়তে হবে, ভুল কথা। জিন্দিগিতে এইসব কথা প্রমাণ করা যাবে না। যা 2-1টা হাদিস আছে সেগুলো জাল বানানো। পুরুষ যেভাবে সালাত আদায় করবে, মহিলাকেও সেভাবে সালাত আদায় করতে হবে, বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো পড়বার বাপকে পড়তে হবে। রাসূলের যা, পুরুষের যা, নারীরও তাই। এতটুক যে নারী ইমাম সামনে যেতে পাবে না, লাইনেই থাকবে। নারী ইমামের ভুল হলে এভাবে সতর্ক করবে, আর পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ। এছাড়া কোনো পার্থক্য নেই। জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই।
আর নিজেকে একটা কিছু খাড়ো করে মনে করবেন কিছু, এটা নয়, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুরূদ, দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তুমি আল্লাহ ক্ষমা করো, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার প্রতি দয়া করো। তুমি ক্ষমা না করলে, তুমি দয়া না করলে কে আমাকে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, পরকালের বিপদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে, ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে আমি রাজি নই। আপনার জানাজাই হবে না, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিয়েছে, তার আপনার দাপটে আপনি আমাকে দিয়ে ইমামতি করান দেখি। কালকে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, আমার ব্যাংকে 50,000 টাকা, 5 লাখ টাকা, 50 টাকা লোন আছে, আপনার প্রতিষ্ঠানে আমি 5 কোটি টাকা দেব, আপনি আমার জানাজা পড়িয়ে দিয়ে। দেখি আপনার কেমনে সাহস হয়। মৌলানা সাহেব পেয়েছেন আপনি, এসে বলছে যে হুজুর আমার বাপের 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 1 ওয়াক্ত সমান 500, 2 ওয়াক্ত সমান 1000, 3 ওয়াক্তে 1500, 1,500 টাকা দাও, কাফারা হয়ে যাবে, আমি জানাজা করে দিচ্ছি। নামাজের কাফারা নেই, ভুল হিসাব। উমরি কাজা নেই। বলছে যে ছোটকালে কত নামাজ যে ছুটেছে। একজন বড় ডাক্তার আসরের পরে, মাগরিবের পরে সালাত আদায় করছে। আমি তার কাছে গেছি চিকিৎসার ব্যাপারে, অনেক সালাত আদায় করছে। বলছি ভাইজান কি করছিলেন? তখন বলছেন আর বলেন না, ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে তো সেজন্য উমরি কাজা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় রাকাত ছুটেছে, কয় রাকাত পড়বেন? কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বেন। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म के राजशाही चांपाईनबाबगंज लड्डू, दोनों हाथ में चाहे चाहे उसको खा ले, चाहे उसको छोड़ दे, दोनों हाथ में लड्डू है। भूल हिसाब, असम्भव। সন্দেহের নাম ইসলাম নয়, সন্দেহের নাম ইসলাম নয়। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। আপনি নামাজ পড়বেন এমনি, হয়ে গেল অত সহজ ধর্ম? ভুল হিসাব। তওবা করেন যা করেছেন তার জন্য। সলাত ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। সবচেয়ে ভালো পথ ক্ষমা চাও। ইবলিস বলছে, আল্লাহর সামনে এসেছে ইবলিস, তখন আল্লাহ বলছেন এই ইবলিস, আদমকে মেনে নিলি না কেন? ও তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে আমি কেমনে মানতে পারি? তখন আল্লাহ বলছেন সর সর সর, এখান থেকে সরে যা, এখান থেকে সরে যা। তখন ইবলিস বলছেন ঠিক আছে আমি চলে যাব, আমার একটা কথা শুনেন। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। ঠিক আছে, একটা সময় পর্যন্ত সুযোগ দিলাম, যা বেঁচে থাক, সময় দিলাম। যেমন সুযোগ পেয়েছে তেমন ইবলিস বলছে, দেখেন তার বলার ঢং কেমন, দেখেন তার বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, এ দেখেন হে আমার প্রতিপালক। কে বলছে এভাবে? ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে, তোমার সম্মানের কসম, আমার একটা কথা শোনো। লাউবিয়াল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস আছে ওকে আমি পাপী করব করব করব, আমি একাই জাহান্নামে যাব না। আদমের ছেলে মেয়ে কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। জান্নাতে যাবে মানে আমি জাহান্নামে যাব আর ও জান্নাতে যাবে? পৃথিবীতে সবচেয়ে বেশি রিস্কের উপরে আছে কে বলেন তো? ইবলিস। সবচেয়ে রিস্কের উপরে কে আছে? ইবলিস। তার মাথায় জিম্মেদারি আছে আপনাকে আর আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া। এই কথা কার সামনে বলছে? আল্লাহর সামনে বলছে। তাই আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন ও হলো খোলাখলি শত্রু।
স্পষ্ট শত্রু ও গোপন শত্রু নয়। আল্লাহ এভাবে বলছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইবলিস হচ্ছে তোমাদের খোলাখুলি স্পষ্ট শত্রু, গোপন নয়। ইবলিস বলছে তোমার সম্মানের কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস আছে আমি ওকে পাপ করিয়ে ছাড়বো। তোমাকে তো বোকা বানাই কেন, তুমি বুঝতে পারো না? তুমি ল্যাংটা মেয়ে দেখতে 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 3 ঘন্টার পরে মোবাইলটা বন্ধ করে রেখেছো, 1 মিনিটও পার হয়নি আবার মোবাইলটা চালু করবে। ওইদিকে যার সাথে কথা বলো সেও ও মেয়ে মানুষ, ওই উলঙ্গ ছবি দেখার জন্য ব্যস্ত। এর নাম শয়তান, এর নাম শয়তান। তোমাকে হারাম উপার্জন করতে বাধ্য করে, তার নাম শয়তান। তোমাকে মাথায় টুপিতে দোকানে বসে থাকতে বাধ্য করে, তুমি তখন দোকানে বসে আছো, ল্যাংটা মেয়ে নাচছে, 5-7 জন বসে আছে, কে ভোট কাকে দিলে না বদনাম করছে, মানে জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন, মরেনি এজন্য। এসব তাহাজ্জুদ দিয়ে কোনো লাভ নেই। 4টা জীবনে জরুরি জরুরি 4টা: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 2 ধরনের: 1 দোকানে বসে গল্প করা, মাথায় টুপি দিয়ে আড্ডা পিটা, মানুষের বদনাম করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আর একটা ঘন্টার ঘন্টা বড় মোবাইল চালু করে ল্যাংটা ছবি দেখা, জেনা দেখা, এইগুলো হচ্ছে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। মোবাইল যারা তৈরি করেছে তারা আপনার আশীর্বাদের জন্য করেনি, তারা করেছে অভিশাপের জন্য। তোমার বউ তোমার ছেলের হাতে দিয়েছে কার্টুন দেখতে মোবাইল, আবার তোমার বউ নিজের হাতে একটা বড় মোবাইল রেখেছে। তোমাকে ধ্বংস করেছে ওরা, তোমার জাতিকে ধ্বংস করেছে, তোমাকে, তোমার বউকে আর তোমার ছেলে মেয়েকে সবকে কবর দিয়েছে ওরা। তুমি ওদের চিনতে পারোনি, তোমার স্ত্রীও বুঝতে পারেনি। তোমার ছেলের হাতে দিয়েছে মোবাইল, ব্যস্ত আছে খুব, ছোট ছেলে কত মত্ত আছে ছবি দেখার দিকে, বুঝাতে পারিনি কথা মনে হয়। আর আপনার স্ত্রী বলছে যাকগে, ঝামেলা করে, ওর হাতে মোবাইলটা দিই, চুপ আছে। মোবাইলটা দিলে ছেলেটা কি আছে, চুপ আছে, তো ঠিকই আছে। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আপনার স্ত্রী হলো ফোহর, এই স্ত্রী হলো হোস্তিনী, এই স্ত্রী দিয়ে সংসার চলবে না। আমি তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে। এই স্ত্রী দিয়ে সংসার চলবে না। যে স্ত্রী ছেলে মেয়েকে লালন পালন করবে বাঘের মতো, দাঁত ভেঙে দেবো যদি মোবাইলের কথা বলিস, তাহলে আপনার স্ত্রীর হাতে মোবাইল থাকবে না। আপনার স্ত্রীর হাতে দেখবে বাটাম মোবাইল একটা। জামিয়া সালাফে চলে, প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে। আমার হাতে একটা বাটাম মোবাইল আছে, তবু আমি বের করতে পারি না কিছু, রিং হলে অন করতে পারি। এইটা দিয়ে জামিয়া সালাফে চলে, প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে, 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, এদিই চলে। আর আপনার স্ত্রী কি করে, বড় মোবাইল তার হাতে, কি করে, কিছুই করে না। ওকে দিয়ে কি করবেন? ও বউ দিয়ে, ও বউ হলো হস্তিনী, ওই বউ হলো ফোহর, হোঁচলা, ওকে দিয়ে আপনি কি করবেন? ঠিক করেন, না পারলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। শুনুন, শয়তান বলছে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেবো। এ কথা কে বলছে? ইবলিস বলছে। তখন আল্লাহ বলছেন, এবার আল্লাহ বলছেন ওর সামনে, ইবলিসের সামনে, ইবলিস শোন, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইত্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। কিন্তু বললেন না আল্লাহ যে তুই কিছু করতে পারবি না, যা যা, কিছু করতে পারবি না, এই কথা বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে তুই যা, আদমের ছেলে মেয়ে আমাকে যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি কি করব? ক্ষমা করে দেবো। মা দাওতানি ওরা যাওতানি, আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, পৃথিবীর মানুষ,
তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইনি আল্লাহ আপনার বলার অপেক্ষায় আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে জিকির। আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার, আন্তরিকভাবে সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ে পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, যে কোনো মূল্যে। মা মানে ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, মা মানে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে, মা মানে ছেলে মেয়েকে সাজগোজ পরিপাটি করে রাখবে, মা মানে ছেলে মেয়ের উপরে পাহারা দিবে। মা কি করবে? পাহারা দিবে। মায়ের কাজ কি? পাহারা দেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি 2-3টি কথা। এই ছেলে থামো, এটা একটা সালাফি সঠিক আকীদার মাদ্রাসা। এখানে কিছু পরামর্শ থাকলে দিবেন। যেখানে দান করলে পরকালে জান্নাত হবে ইনশাল্লাহ। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।